আজকে আমরা 4 জন মিলে আবারও চলে যাচ্ছি বারুইপুরে। কেন যাচ্ছি সেটা অবশ্যই করে জানাবো। তো সবার প্রথমে তোমাদেরকে এটা জানাই যে বর্ষাকালের সময়টার মধ্যে একটাই সবথেকে ভালো লাগে, চারিদিকটা গাছপালাগুলো এত সুন্দর সবুজ সবুজ হয়ে থাকে না, সেইটা দেখতেই সবথেকে ভালো লাগে। তো আর কিছু খুব একটা ভালো লাগে না, কারণ রাস্তাঘাট কাদা হয়ে থাকে আর বৃষ্টিতে জামা কাপড় শুকনো হয় না, প্রচুর কষ্ট হয় আমার এটার জন্য। তো যাই হোক, আমরা চলে এসেছি স্টেশনে, আর খানিকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনও চলে এসেছে। তারপর আমরা চলে এসেছি আমাদের গন্তব্য বারুইপুরে। এখানে সবার প্রথমে এসেছি এই যে মাছের দোকানে, বাবা আবার নতুন করে অ্যাকোরিয়াম করেছে, সেইখানে রাখার জন্যই মাছগুলো কিনতে এসছে এখানে। তোমাদেরকে সেটা একটা অন্য ভিডিওতে কোনো দিন দেখাবো যে বাবা মানে কেমন অ্যাকোরিয়াম করেছে। তো ওখানে নিচে কিছু অ্যাকোরিয়ামে সাজানোর জিনিসও রয়েছে দেখলাম। আর স্টেশনের পিছনে একদম দেখছি যে মাটি খুলে ওখানে কাজ করা হচ্ছে, রেলেরই কোনো কাজ হচ্ছে হবে হয়তো। তারপর আমরা ওখান থেকে সোজা টোটোয় করে চলে এসেছি হিরো শোরুমে। হ্যাঁ, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আসলে আমরা এসেছি একটা গাড়ি কিনতে, গাড়ি বলতে স্কুটি কিনতে এসেছি এখানে। স্কুটিটাই কমফোর্টেবল হয় ওর আর আমার দুজনার ক্ষেত্রে। তো আমরা এসেছি ইলেকট্রিক স্কুটি কিনতে, সেই কারণের জন্য হন্ডাতে এসেছি প্রথমে। তবে এখানে সব রকম স্কুটি থাকলেও ইলেকট্রিকের স্কুটিটা এখনও পর্যন্ত আসেনি, আর যেগুলো এসেছিলো সেগুলো শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমরা ওখান থেকে আবারও টোটোয় করে চলে এসেছি টিভিএসের শোরুমে। এখানে এসে আমরা ভাবলাম এখানে কিছু আছে কি দেখি, তো সেই জন্য এখানেই ঢুকলাম ভিতরে। ঢুকে দেখছি হ্যাঁ এখানে প্রচুর স্কুটি আছে, তবে সবকটাই সোল্ড আউট। কিন্তু ওরা বলল যে নতুন মানে মাল এসছে কিছু, এখনও গোডাউনে রয়েছে, সেখান থেকে এখানে শোরুমে আনা হয়নি। তো সেইগুলো ওই জন্য বললো আমাদের কালারগুলো পছন্দ করে দেখতে, সেই কালারেরটা আমাদেরকে গোডাউন থেকে এনে দেবে। তো সেই কারণের জন্য আমরা কালার চয়েস করতে লেগে গেছি কে কোন কালারটা নেব। তো এই অ্যাশ কালারটা আমাদের সবার প্রথমে খুব পছন্দ হয়েছে, বাট অ্যাশ কালারেরটা এখন নেই, ওটা নিতে গেলে এখনও 2 মাস ওয়েট করতে হবে। আর এই কালারটাও এখন বললো আছে কি না বলা যাচ্ছে না। তো সেই জন্য আমরা তবুও ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা আমাদের পছন্দ হয়। তো সেইটাই দেখতে দেখতে ভাবলাম যে স্কুটির ফিচার্সগুলো কেমন আছে সেগুলোও দেখে নিই। আর এই যে ভিতরে বক্সটা দেখছো ডিকির মধ্যে, এটাই হচ্ছে এই স্কুটির চার্জার। তো এখন ইলেকট্রিক স্কুটির ডিমান্ড এতটাই পরিমাণে বেড়ে গেছে, তোমাদের কি বলবো। স্কুটি শোরুমে আসা মাত্রই সঙ্গে সঙ্গে একদম সোল্ড আউট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমরা যে কটা দেখছি সব কটাতে সোল্ড বলে লেখা রয়েছে। তো আমরা একটুখানি ট্রাই করে দেখছিলাম, সরি আমরা বলা ভুল হবে, আমি একটু ট্রাই করে দেখছিলাম যে আমার এটা হ্যান্ডি হয় কিনা, মানে আমি ঠিকঠাক কমফোর্টেবল হচ্ছে কিনা নাকি খুব ভারী। তো সেই জন্য আমি একটুখানি বসে দেখছিলাম, যে দেখলাম না না ঠিক আছে, কারণ আমি যেহেতু চালাতে পারি না আর আমাকে এই স্কুটিটা নিয়েই শিখতে হবে, সেই জন্য ভাবলাম যে একটুখানি দেখি ঠিকঠাক আছে কিনা। তারপরে আমরা সমস্ত গল্পগুজব করে নিয়ে, গল্পগুজব বলতে গেলে আমি আর মা বসে গল্প করছিলাম, আর ওরা সমস্ত কাজবাজ সারছিল, কাগজের পেপারসগুলো সব কিছু সেরে টাকা পেমেন্ট করে দিয়ে চলে এসেছি। আমাদের বললো আরও 2-3 দিন সময় লাগবে ওইটা নিতে। তো ওখান থেকে বার হয়ে এসেই দেখছি এখানে স্টেশনের কাছে একটা নাটসের দোকান ছিল, সেখান থেকে বাবা কিছু সিডস আর নাটস কিনলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।